আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি যে কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেছেন। এটা কম বেশি সবাই আমরা জানি। এখন আমি কিছু কথা বলবো যেটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত, তাই আপনাদের অনুরোধ রইল ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন আশা করি। ইব্রাহিম রাইসি আসলে ইরানের প্রেসিডেন্ট, আর পশ্চিমাদের জন্য ইরান কিন্তু একটা বেশ বড় আতঙ্কের নাম। আমরা জানি যে আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার, কিন্তু এই আমেরিকা যদি কোনো দেশকে ভয় পায় বা কোনো দেশকে গনে কথা বলে সেটা হলো ইরান। আর ইসরায়েলও যদি কোনো দেশকে ভয় পায় সেই দেশটাও কিন্তু ইরান। ইসরায়েল তো মোটামুটি আমেরিকার সৃষ্টি, আর আমেরিকা সবসময় ইসরায়েলকে সাহায্য করে, কোনো সময় ইসরায়েলের বিরোধিতা করে না। আর আমেরিকার যে মন্ত্রীরা বা প্রেসিডেন্টরা যারা ইসরায়েলের বিরুদ্ধে দু একটা কথা বলে সেটা আসলে লোক দেখানো। আর কিছুদিন আগেও ইব্রাহিম রাইসি কিন্তু বিভিন্নভাবে বলেছিল যে ইসরায়েলকে খতম করে দেওয়া হবে, ইসরায়েলের মৃত্যুবরণ করে দেওয়া হবে, আমেরিকাকে খতম করে দেওয়া হবে, আমেরিকারও মৃত্যুবরণ ঘটবে, এমনটা বলেছিল। এবং কিছুদিন আগে ইরানও কিন্তু আমেরিকাতে হামলা চালিয়েছিল, এই যে কোনো কারণে হোক হামলা চালিয়েছিল। এখন কথা হচ্ছে ইব্রাহিম রাইসি যে মৃত্যুবরণ করলো এই হেলিকপ্টার দুর্ঘটনায়, যেটা হেলিকপ্টার দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এটা কি হেলিকপ্টার দুর্ঘটনা নাকি কোনো প্রি মার্ডার প্ল্যান, কোনো মাস্টার প্ল্যানের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, ইসরায়েলের যে গুপ্ত সংস্থা আছে যেটাকে ইলুমিনাতি বলে, তারা যে ইসরায়েলের যে গুপ্ত কাজগুলো যেভাবে গোপনীয়তাভাবে করে থাকে ইসরায়েল বা আমেরিকা ইউএসএ, যেভাবে গোপনীয়তা রক্ষা করে থাকে, আমার কাছে মনে হয় যে খুব প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে ইব্রাহিম রাইসিকে দুর্ঘটনার কথা বলে তাকে হত্যা করা হয়েছে। কারণ এই রাইসি কিন্তু ইসরায়েল এবং আমেরিকার জন্য একটি বড় আতঙ্কের নাম ছিল। তাই আমি মনে করি যে তাকে হত্যা করা হয়েছে। যতই মনে করেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হোক, এখানে এই পর্যন্ত বিশ্বে অনেক কিছু আছে যেগুলো দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকে ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে বিভিন্নভাবে প্রমাণ সব বলে দেওয়া হচ্ছে যে মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছিল। কিন্তু এখন কিন্তু মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল তখন কিন্তু মাইকেল জ্যাকসনের ব্যাপারটি মৃত্যুটি হার্ট স্ট্রোক বা এরকম কিছু বলে চালিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই স্টেটমেন্ট কিন্তু চিকিৎসকেরাও দিয়েছিল যে অসুস্থতার কারণে মারা গেছে। কিন্তু অনেক প্রমাণ এই মাইকেল জ্যাকসনের বোন এবং ভাই তারাও কিন্তু বলেছিল যে না, আমার ভাইকে হত্যা করা হয়েছে, এভাবে হত্যা করা হয়েছে। এবং মাইকেল জ্যাকসন জীবিত থাকাকালীন সময় বলেছিল ওরা আমাকে বাঁচতে দেবে না, হত্যা করে মেরে ফেলবে। তাই আমিও মনে করি যে আবদুল্লাহ রাইসির ব্যাপারটাও, ইব্রাহিম রাইসির ব্যাপারটাও এইরকমই, তাকে হত্যা করা হয়েছে, সেটা দুর্ঘটনা বলে আমার কাছে মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। এটা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।